তুমি লিসা, রাইট? জি। আমি আদিপ, তোমার সঙ্গে ফোনে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমার মা কোথায়? মা মাত্র বাইরে গেলেন, পাশের কোনো অ্যাপার্টমেন্টে গেছেন হয়তো। বসুন, চলে আসবেন। আমাকে 10:30 আসতে বলেছিলেন, এখন বাজে 11:15। ও, কি খাবেন? না, কিছু খাবো না, তার চেয়ে বরং তোমার সঙ্গে বসে গল্প করি। তোমার আজকে ক্লাস নেই? না। তো ঘরে বসে আছো কেন? বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে কোথাও ঘুরে আসো। আমার বয়ফ্রেন্ড নেই। স্ট্রেঞ্জ। বয়ফ্রেন্ড নেই কেন? মানে মা চান না যে আমি কোনো রিলেশনশিপে জড়াই, মানে বয়ফ্রেন্ড থাকুক। মামাস ডটার। কি খাবেন? বললাম না কিছু খাবো না, তবে তুমি যদি চাও তাহলে আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে বসে কফি খেতে পারি, আড্ডা মারতে পারি। আজ আমি অনেক 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 খুশি। কি? আজ আমি অনেক 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 খুশি। সিরিয়াসলি নিচ্ছ না বিষয়টা? না না, সিরিয়াসলি নিচ্ছি তো। আজ আমার অনুলেখা অনেক 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 খুশি, কিন্তু এই খুশিটা কেন সেটা কি জানতে পারি? কেন, তুমি বোঝো না? না, আমি বুঝতে পারছি না, মানে কি এমন ঘটলো যে তুমি অনেক 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 খুশি? এই যে তুমি আমার কথা মেনে নিয়ে আমাদের বাড়িতে আজকে থেকে গেলে। শোনো, মেনে নেয়া না নেয়া ব্যাপারটা একদমই আপেক্ষিক, তেমনি ভালো লাগা, ভালোবাসা। তার মানে দেখো, কিছু কিছু বিষয় থাকে না যে সেগুলো নিয়ে কথা বলতে হয় না। ঠিক সেরকমই তোমাদের বিষয়টা তোমরা আমাকে বলেছো, আমি শুনেছি। এই বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আমাদের কথা না বলাটাই ভালো। তুমি সব কিছু ভুলে আবার নতুন করে। দেখো অনু, ভুল কখনো ভোলা যায় না, সেটা সবসময় মনের ভিতরে থাকে। আর সেই ভুল প্রতিনিয়ত পোড়ায়। তুমি আমি কি? কিছু না।